খেলাধুলাই ছিল আমার নেশা। খেলাধুলার মধ্যেই দিন কাটাতাম। রাজনীতি কখনো আমাকে আকর্ষণ করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে কোনো রাজনীতি কখনোই করিনি। পড়াশোনা শেষে সেনাবাহিনীতে গিয়েছিলাম। ভাগ্যক্রমে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি এবং আমাদের জীবনের পরম গর্ব যে মুক্তিযুদ্ধে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে অংশ নিতে পেরেছিলাম। রাজনীতি কখনো আকর্ষণ করেনি। সেনাবাহিনী থেকে বের হওয়ারও ১০ বছর পরে হঠাৎ করে ভাগ্য যে কোনো কারণে ঘটনাচক্রে রাজনীতিতে যাই। আমি আমার এলাকাবাসী লালমোহন এবং তজুমউদ্দিন ভোলার দুটি থানা তাদের প্রতি খুবই কৃতজ্ঞ। তারা ৭ বার আমাকে জাতীয় সংসদে নির্বাচিত করেছে, একবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত করেছে। কোনো দল ছিল না আমার তখন। এইভাবেই দেখতে দেখতে অনেক বয়স হয়ে গেল, প্রায় ৮২ বছরের কাছাকাছি। বরিশাল শহর স্মৃতিময় এক শহর। এখানে অলি গলি পাড়ায় সব জায়গায় বিচরণ ছিল। তখনকার দিনে ফুটবল খেলা হতো ৪ ফিট হাইট, ৪ ফিট ২ ইঞ্চি হাইট, নানান ধরনের প্রতিযোগিতা হতো। খেলাধুলার প্রতি মানুষের খুব আকর্ষণ ছিল। এখন সেই ধরনের উন্মাদনা, সেই ধরনের আকর্ষণ দেখি না। যুব সমাজ, কিশোর সমাজ তারাও তাদের আগ্রহের কেন্দ্রবিন্দু অন্য স্থানে। তারপর রাজনীতি নিয়েও অনেক মাতামাতি তখনকার দিনে ছিল না। তখন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যার পর গান বাজনা, এগুলো নিয়েই বরিশালের নাগরিকরা ব্যস্ত থাকতেন। এখন অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। সময়ের সাথে সাথে মানুষও পরিবর্তিত হয়েছে, মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু পরিবর্তিত হয়েছে। তবে আমি মনে হয় যে খুব সুন্দর সময় কাটিয়েছি বরিশালে। রাজনীতির প্রতি এখন বেশি আকর্ষণ মানুষের। ছেলেরা পড়াশোনা ছেড়ে রাজনীতির প্রতি বেশি আগ্রহী। তখন পড়াশোনার দিকে বা খেলাধুলার দিকেই ছাত্রদের আগ্রহ বেশি ছিল। আবার এই রাজনৈতিক আগ্রহের কারণে অনেক সময় এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে রাজনীতির আগ্রহের কারণে। কখনো কখনো স্বৈর শাসন যখন বাংলাদেশের মানুষের উপর চেপে বসে, তখন আবার এই ছাত্র যুবকরাই জনগণের পক্ষ থেকে রাজপথে নেমে এসে স্বৈর শাসনের অবসান ঘটায়, গণতান্ত্রিক ব্যবস্থাকে আবার পুনঃপ্রবর্তন করে। তো গণতন্ত্র ছাড়া তো বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। সেই দিক দিয়ে রাজনীতির এই একটা ভালো দিক আমি লক্ষ্য করেছি যে সাধারণ মানুষের সচেতনতা বেড়েছে, গণতন্ত্রের প্রতি তাদের ঐকান্তিক আগ্রহ বেড়েছে। এটি বাংলাদেশকে অনেক আগে নিয়ে যাবে। বিশেষ করে গত ১৬ বছরের স্বৈর শাসনের পর ছাত্র জনতা, ছাত্রদের অভিভাবকরা, সাধারণ মানুষ রাজপথে নেমে যেভাবে এই মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়েছে, সেটি বাংলাদেশের জন্য এক গৌরবময় অধ্যায়। এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে, এটাই আমরা কামনা করি। এবং গণতন্ত্রের মাধ্যমেই আমাদের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। বর্তমানে একটি অত্যন্ত সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সংসদ গঠিত হয়েছে। সংসদের সবেমাত্র কাজ শুরু। এই সংসদ আশা করি বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।